বাজারে মার্কেটে সুগন্ধি লাগিয়ে যাওয়া এটা মাকরু এবং এর কারণে মানুষরা নাকের জেনায় লিপ্ত হয়ে যায়, চোখের জেনায় লিপ্ত হয়ে যায়, হাতের জেনা, পায়ের জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাই সুগন্ধি লাগানো সুন্নাহ মহিলাদের জন্য, স্বামীদের জন্য, স্বামীদেরকে দেখানোর জন্য, স্বামীরা যেন ঘ্রাণ নিতে পারে রাতের মধ্যে, ঘরের মধ্যে, বাসার মধ্যে। বাইরে গিয়ে বরং সুগন্ধি ব্যবহার করা এটা মাকরু, কারণ এর কারণে বিভিন্ন জন ফিতনার মধ্যে পড়ে যায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহিলারা সুগন্ধি লাগিয়ে মসজিদে যাওয়া, মার্কেটে যাওয়া, বাইরে বের হওয়া ইত্যাদি বিষয়ে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন শিখার আগ্রহে মহিলারাও মসজিদের মধ্যে যেত। পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তাদেরকে নিষেধ করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা হিকমতের কারণে আসা হতো, কিন্তু তখনও কিন্তু উত্তম ছিল মহিলা ঘরের মধ্যে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তাদের নামাজ তাদের ঘরের মধ্যে উত্তম, মসজিদে আসার চেয়ে। কিন্তু তাদেরকে সুগন্ধি লাগিয়ে মসজিদে আসতে বারণ করা হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটা মহিলাকে দেখেছেন সে সুগন্ধি লাগিয়ে বের হয়েছে এবং সে মসজিদে যাচ্ছে। তখন তিনি বারণ করেছেন, বলে দিয়েছেন যে যে সমস্ত মহিলারা এভাবে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাবে তাদের নামাজ কবুল হবে না। আইয়ুমা ইমরাতিন তাতায়্যাবাত সুম্মা খারাজাত ইলাল মাসজিদি লান তুকবাল লাহা সালাতুন হাত্তা তাগতাসিলা। ইবনে মাজাতে 4002 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। তাই এভাবে বাজারে মার্কেটে সুগন্ধি লাগিয়ে যাওয়া এটা মাকরু এবং এর কারণে মানুষরা নাকের জেনায় লিপ্ত হয়ে যায়, চোখের জেনায় লিপ্ত হয়ে যায়, হাতের জেনা, পায়ের জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাই সুগন্ধি লাগানো সুন্নাহ মহিলাদের জন্য, স্বামীদের জন্য, স্বামীদেরকে দেখানোর জন্য, স্বামীরা যেন ঘ্রাণ নিতে পারে রাতের মধ্যে, ঘরের মধ্যে, বাসার মধ্যে। বাইরে গিয়ে বরং সুগন্ধি ব্যবহার করা এটা মাকরু, কারণ এর কারণে বিভিন্ন জন ফিতনার মধ্যে পড়ে যায়। আর পুরুষরা সুগন্ধি ব্যবহার করে বাসার মধ্যেও থাকতে পারবে, বাইরেও থাকতে পারবে, কারণ এর সুগন্ধির কারণে পুরুষরা পাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে তিনি সুগন্ধি ব্যবহার করতেন। রাসূলের প্রয়োজন ছিল না সুগন্ধি ব্যবহার করা, কারণ তার গাম থেকেও তো মেশক আম্বরের সুগন্ধি বের হতো। তারপরও তিনি বলেছেন, নামাজ আমি বেশি পছন্দ করি, সুগন্ধি বেশি পছন্দ করি, নেককার বিবিদেরকে আমি বেশি পছন্দ করি। তাহলে তিনি এখানে সুগন্ধি পছন্দ করার উদ্দেশ্য হলো উম্মাহকে শিক্ষা দেওয়া, যাতে তারা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, ফেরেশতারা সুগন্ধি গ্রহণ করে, মুসল্লিরা যেন কষ্ট না পায়। এবং পেঁয়াজ, রসুন, কাঁচা এগুলা খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, যাতে দুর্গন্ধ দ্বারা মানুষ কষ্ট না পায়। তাই এক কথায় মহিলারা বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা এটা মাকরু, এটা নিষেধ, গুনাহের কাজ। আল্লাহ পাক আমাদের নারী সমাজকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।